আয় আল্লাহ তাআলা, তোমার এক বান্দি বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রব্বুল আলামিন গত পরশুদিন 30শে ডিসেম্বর তিনি তোমার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। রব্বুল আলামিন আমাদের নেক আমলের হাদিয়া, তার যত নেক আমল আছে মেহেরবানি করে তুমি কবুল করে দাও। রব্বুল আলামিন যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে মেহেরবানি করে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন তাকে তুমি জান্নাতবাসী করে দাও। আয় আল্লাহ তাআলা, তার জীবনের কোনো একটি ভালো কাজের ওসিলা করে তার তামাম জীবনের মন্দ কাজগুলিকে মাফ করে দাও। রব্বুল আলামিন তাকে তুমি জান্নাতবাসী করে দাও। আয় আল্লাহ তাআলা, তার পরিবারের আরো যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সহ তার সন্তান, কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো, রব্বুল আলামিন আরো যারা পরিবারের যারা অন্ধকার কবরে শায়িত সকলকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে বিভিন্ন সময় ভাষা আন্দোলন সহ ৭১-এর রণাঙ্গন সহ বিভিন্ন সময় যারা যেখানে জীবন দিয়েছেন সকলকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন সকলের শাহাদাতকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমাদের এই প্রিয় বাংলাদেশকে তুমি কবুল। সন্তানও আছে যাদের বাবাও নাই, মাও নাই, জনমের মতো বিদায় নিয়ে মাটির নিচে শুয়ে আছেন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা যেখানে অন্ধকার কবরে শুয়ে আছেন, কোন অবস্থায় আছেন জানি না, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের নেক আমলের সওয়াব তাদের রূহের উপরে পৌঁছায় দাও। রব্বুল আলামিনের ওসিলা করে মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন খাস করে আমরা যারা উপস্থিত হয়েছি, মেহেরবানি করে আমাদের যাবতীয় প্রয়োজনগুলোকে তুমি পূর্ণ করে দাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি